কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে, তবে সে ভেতর থেকে অনেক একা। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। আর যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল প্রকৃতির। যদি কেউ খুব ছোট ছোট বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। ভাগ্য বদলে যায় যদি লক্ষ্য স্থির থাকে আর সেটা পূরণ করার জেদ থাকে। নয়তো সারা জীবন কেটে যায় ভাগ্যকে দোষ দিতে দিতে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও। এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবেন। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে, তা কেউ বুঝে উঠতে পারে না। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, তাহলে দুজনই গিয়ে গড়তে পড়বে। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাবে, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। ভাগ্য যেমন না চাওয়াতেও অনেক কিছু দেয়, তেমন না চাওয়াতেও অনেক কিছু কেড়ে নেয়। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে, তখন গর্বে মায়ের বুক ভরে যায়। আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে, তখন আর সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না। মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায়, কি করবি বল? তোর ভাগ্যই খারাপ। নিজের পছন্দ মতে বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গেছিলে। ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকমই, তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের ভাগ নেবে না, জলের কোনো দিনই না। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষারও শেষ নেই। বৌমা পয়েন্টে পয়েন্টে কথা বললে শ্বশুর বাড়ির লোকজনের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। শ্বশুর বাড়িতে মেয়েরা ইচ্ছে করে কারো সাথে বেয়াদবি করে না। মেয়েদের কোমল মনে আঘাত পেলে তখনই উচিত কথা বলতে শুরু করে। ছেলে বৌমার সাথে খুশি থাকলে শাশুড়ি মা বলে, আমার ছেলেটাকে বৌমা বশ করে নিল। বলছি কাকিমা, আপনি ঠিক কি চান বলুন তো? আপনার দুধের শিশু এখন বড় হয়ে গেছে, কতদিন আর আঁচলে বাঁধবেন? সে পরের বাড়ির মেয়ে, সেখানে তার স্বামী ছাড়া আপন কে আছে বলুন তো? বাপের বাড়িতে যাওয়ার জন্য শ্বশুর বাড়িতে বলে গেলেই হবে, অনুমতির দরকার নেই। বাবা মা আমাদের বিয়ে দিয়েছেন, বিক্রি নয়। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে।